থাকবে না এই কথা আমাদের জানা নাই, এই কথা আমরা বিশ্বাস করতে পারি না। সম্রাটী সাথী ও বন্ধুগণ, শিক্ষকদেরকে চিকিৎসা ভাতা দেওয়া হয় 500 টাকা। 500 টাকায় আজকাল চিকিৎসকের কাছে যাওয়া যায় না। শিক্ষকদেরকে উৎসব ভাতা দেওয়া হয় সিকি ভাগ। এটাই বা কোন দেশের, পৃথিবীর কোন অংশের কালচার তাও আমাদের জানা নেই। অদ্ভুত এক দেশে বসবাস করছি, অদ্ভুত এক রাষ্ট্র ব্যবস্থাপনার ভিতর দিয়ে আমরা চলছি। আমরা এই রাষ্ট্র ব্যবস্থাপনার অবসান চাই। আমরা চাই আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আসবে তারা যেন এই ধরনের বৈপরীত্য বিষয়গুলোকে একটি গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে গিয়ে দেশকে সুন্দর সাবলীলভাবে সৎ, যোগ্য, নিষ্ঠাবান নাগরিক, নিবেদিত নাগরিক, দেশের জন্য দেশপ্রেমিক নাগরিক তারা গড়ে তোলার সুযোগ করে দেবে, এটুকু আমরা বিশ্বাস করছি। সেই জন্যই আমাদের আজকের এই আন্দোলন, আজকের এই অবস্থান ধর্মঘট এবং একই সাথে আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সহ 8টি সংগঠনের মোর্চার পক্ষ থেকে যেই সচিবালয় লং মার্চ টু সচিবালয়ের যে কর্মসূচি আজকে ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচিতে আমরা আজকে অবস্থান নিয়েছি, কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি দলে দলে আমাদের শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এসে সমবেত হচ্ছে। আমাদের 12টা বাজে লং মার্চ শুরু হবে। তার আগে আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই মেট্রো রেলের নিচে সচিবালয়ের আশপাশ শিক্ষকে ভরপুর হয়ে যাবে সেরকমটি প্রত্যাশা করছি। সাথে সাথে এটা প্রত্যাশা করছি শুধু শিক্ষক কেন, আমি আহ্বান জানাতে চাই সড়কে যারা অবস্থান করছেন, আমাদের আশপাশে যারা অবস্থান করছেন, সকল মানুষেরই তো শিক্ষা ছাড়া চলে না। সকল মানুষেরই তো শিক্ষার প্রয়োজন, তার সন্তানের জন্য শিক্ষার প্রয়োজন, বিশ্বমানের শিক্ষার প্রয়োজন। সেই জন্য এই কর্মসূচিতে তাদেরকেও অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের যে সমস্ত বন্ধুরা বিভিন্ন জেলা উপজেলা থেকে ইতিমধ্যে এসে এখানে জড়ো হয়েছেন, তাদের প্রতি আমার একটা দুটা কথা বলে আমি শেষ করব। আমরা আজকে আমরা সর্বোচ্চ সুশৃঙ্খল থাকার পরিচয় দিতে চাই। আমরা যেখান থেকে আসি না কেন, আমাদের মাথার মধ্যে থাকবে এটা শিক্ষকদের সমাবেশ, এটা শিক্ষকদের কর্মসূচি। এখানে সকলেই সমানভাবে মনোযোগ দেব। কেউ যেন কাউকে কোন রকমের মনের মধ্যে অন্য কিছু না আনি, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি অমনোযোগী যেন না হই। আমরা সকলে সুশৃঙ্খল থেকে সমানভাবে অংশগ্রহণের মাধ্যমে এদিক ওদিক ঘোরাফেরা না করে কেউ মাঝখানে দাঁড়িয়ে থাকবো, কেউ এক পাশে দাঁড়িয়ে থাকবো, কেউ ছায়ায় দাঁড়িয়ে থাকবো, কেউ বৃষ্টির থেকে আড়ালে থাকবো, এরকম কাজটি যেন আমরা কেউ না করি। সকলে নিজের নিজের জায়গায়, একজন শিক্ষক তো তিনি নেতা, তিনি যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন তিনি শিক্ষার্থীদের কাছে নেতা হিসাবে তাকে উপস্থাপন করেন। সুতরাং এখানে যারা অংশগ্রহণ করছে, কে প্রধান শিক্ষক, কে বিটিএর নেতা, এই বিষয়টি বিবেচ্য নয়, বরং প্রত্যেকেই মনে করবেন তিনি একজন নেতা, তিনি একজন দায়িত্বশীল, তিনি একজন দায়িত্ববান মানুষ। তিনি কারোর সাথে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করবেন না, কারোর সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হবেন না। আমাদের লক্ষ্য একটাই, আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে যে কর্মসূচি চালাচ্ছি এবং শিক্ষা ক্ষেত্রে বর্তমান বিরাজমান যে বৈষম্য, যা আমাদেরকে লজ্জিত করছে, যা আমাদের শিক্ষকদেরকে নিপীড়িত করছে, সেই ব্যবস্থার অবসান করবে। আমরা এই আসন্ন যে জাতীয় বাজেট ঘোষণা হবে জুন মাসে, সেই বাজেটে যেন শিক্ষকদের এই বঞ্চনা লাঘবের জন্য প্রথমত যেন রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করে, উদ্যোগ গ্রহণ করে, অর্থ বরাদ্দ রাখে, সেই রকম দাবি জানিয়েই আমাদের আজকের এই কর্মসূচি। আমরা সকলে মিলে সোচ্চার থেকে, আমি আবার বলছি সুশৃঙ্খল থেকে আমরা আজকের এই কর্মসূচিকে সফল এবং সার্থক করব, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের বর্ষিয়ান শিক্ষক নেতা, তার উদ্বোধনী বক্তব্যে আমরা উজ্জীবিত হই। সংগ্রামী শিক্ষক বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়েন। প্রয়োজন বুঝে যখন আমাদের সমাগম বেশি করবে তখন রাস্তা আমরা পলিথিন দেব, আপনারা বসে পড়বেন। এখন কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনে দয়া করে, সামনে যারা আছেন দয়া করে আপনারা একটু বসে পড়ুন। আপনারা একটু বসে পড়ুন। স্বেচ্ছাসেবক যারা আছেন, আমাদের বোনেরা যারা আছেন তারা